কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশে, সেটা আমরা সবাই কম বেশি দেখছি। সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, মানে বড় তারকা তামিম ইকবাল অসুস্থ হয়েছিল এবং সে অসুস্থ হওয়ার পরে তাকে কত দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে বলেন এবং চিকিৎসার মাধ্যমে বলেন কত দ্রুত তাকে চিকিৎসা করা হয়েছিল, এটা আমরা সবাই দেখেছিলাম। তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল এবং আমাদের দর্শক বা যারা বাংলাদেশের যত জনগণ আছে তারা সবাই খুশি হয়েছিল এবং এত দ্রুত চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছিল, আনন্দ লাগছিল। তো যাই হোক, কিন্তু এই আরেকটা বিষয় আমার খুবই মন খারাপ হয়ে গেল বা খারাপ লাগলো, কষ্ট লাগলো। সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথা বলতে চাই। এই কিছুদিন আগে টঙ্গী বাজারে বা ওই যে আপনার হোসেন মার্কেট এলাকায়, গাজীপুর টঙ্গী এলাকায় যে ম্যানহোলে একটা মানুষ পড়ে গেল, একটা মহিলা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তাকে কিন্তু খুব দ্রুত উদ্ধার করতে পারেনি। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তার বেলায় একটু অবহেলা হয়ে গেছে, মানে 37 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়েছে। আসলে যদি এটা বড় কোনো এমপি মন্ত্রী বা বড় কোনো নেতা বা বড় কোনো তারকার বিষয়ে যদি এটা হইতো, তাহলে তাকে অবশ্যই অনেক দ্রুত উদ্ধার করা হইতো। এই জায়গায় কিন্তু বাংলাদেশের জনগণের উপরে একটু অবহেলা হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমি মনে করি বাংলাদেশের সকল জনগণের দাম আছে। সেই হিসাবে সকল জনগণ যদি এরকম ধরনের বিপদে পড়ে, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার যেন এই বিষয়টা নজর দেয় এবং দ্রুত তাকে উদ্ধার করতে পারে, আমি এটা আশা করব। যাই হোক, আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম যে স্বামী স্ত্রী থানায় গিয়ে হাজির হয়ে বলতেছে যে আমি আমাদের সন্তানকে মেরে আপনাদের কাছে আসলাম, আমরা কিছু করার ছিল না, উপায় না পেয়ে তাকে হত্যা করছি। মানে নিজের সন্তানকে হত্যা করার পরে তারা থানায় আসছে। তো আমি থানায় এসে বলতেছে যে আমার সন্তান এরকম মাদকাসক্ত এবং সে আমার গায়ে হাত তোলে, আমার বউয়ের গায়ে হাত তোলে, স্বামী বলতেছে বা তারাই বলতেছে আর কি, তাদের সন্তান মাদকাসক্ত, নেশাসক্ত, মারপিট করে, সংসারে অশান্তি করে এবং তাদের সন্তানের ভয়ে তারা থাকতে হয়। এই জিনিসটা আর কি বলছে, মানে তাদের সন্তান নষ্ট হয়ে গেছে আর কি, তাদের সন্তান মাদকাসক্ত হয়ে নষ্ট হয়ে গেছে, এরকম কিছু বলতেছে। তা আমি এই জায়গায় আমি সম্পূর্ণ দোষ দেবো সেই বাপ মায়ের, যে বাপ মা আসছে থানায় আর কি, সন্তানের বাপ মারই দোষ দেবো আমি, পিতা মাতারই দোষ দেবো আমি, সম্পূর্ণ দোষ দেবো তাদের। কারণ এই সন্তান যখন পৃথিবীতে আসে তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সন্তান যখন পৃথিবীতে আসে বা আসছিল তখন কিন্তু সে মাদকাসক্ত ছিল না, সে কিন্তু অপরাধী ছিল না, তখন সে নিষ্পাপ ছিল। তখন তাকে যখন ছোট থেকে বড় করছে, মানুষ করছে, ওই বাপ মাই কিন্তু মানুষ করছে। তাহলে অবশ্যই সঠিক শিক্ষাটা সঠিকভাবে মানুষ করতে পারেনি, তাই সে মাদকাসক্ত হয়ে গেছে, খারাপ বন্ধুবান্ধবদের আড্ডায় পড়ে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়ে কিন্তু তার বাপ মার অবশ্যই দায়ী আছে। একটা গাছের চারা যদি ছোটোবেলা থেকে ব্যাখ্যা করে রাখেন, তাহলে দেখবেন সে ব্যাখ্যাই বড় হবে। এখন সে বাচ্চা যখন ছোট ছিল তখন অবশ্যই তার বাপ মার টাকার নেশায়, টাকার চিন্তাভাবনায় করে ছেলের ভবিষ্যৎ করবে বলে খালি টাকার পিছিয়ে ঘুরছে, ছেলেকে সময় দেয় নাই, সুশিক্ষায় শিক্ষিত করে নাই, এর জন্য কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। আমি মনে করব একটা সন্তানকে অবশ্যই সুশিক্ষার পথটা দেখিয়ে দিতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা হলো সঠিক পথ, তাহলে সে সঠিক পথ বুঝতে পারবে এবং মানুষের মতো মানুষ হবে। তার জন্য টাকা কামাই করে রাখবেন এবং সেই টাকা দিয়ে বড় হয়ে কিছু করবে, এইভাবে সেই সন্তান মানুষ হওয়া সম্ভব নয়। অবশ্যই তাকে আগে একটা সঠিক পথ দেখিয়ে দিতে হবে, তাহলে সে মানুষ হবে ইনশাল্লাহ। তা আমি এই তাদের সন্তানকে হত্যা করে তারা থানায় গিয়েছে, আমি মনে করি সম্পূর্ণ দোষ এই দম্পতির। তারা ভুল করছে, তারা সঠিকভাবে তাদের সন্তানকে মানুষ করতে পারেনি, সঠিক পথ দেখাতে পারেনি, তার জন্য তাদের সন্তানরা ভুল পথে চলে গেছে। যাই হোক, এখন তাদের জীবনটা নষ্ট, সন্তানের জীবনটা নষ্ট। তাই আমি মনে করব শেষে একটা কথা বলে যাই, তামিম ইকবালের যেরকম চিকিৎসাটা খুবই দ্রুত হয়েছিল, এই মহিলাটা ম্যানহোলে পড়ে যাওয়ার পরে তাকে কিন্তু দ্রুত চিকিৎসা করতে পারে নাই, এটা কিন্তু ঠিক হয় নাই। আমি মনে করি বাংলাদেশের সকল জনগণ, সাধারণ মানুষ অবশ্যই যেন দ্রুত চিকিৎসা পায়, এটা আমরা সবাই আশা করি। আর ছোট বাচ্চারা অবশ্যই যেন বাপ মা তাদের সময় দেয় এবং কি তাকে সঠিক রাস্তাটা দেখায় দেয়, সঠিক পথটা যেন বুঝায় দেয়,
এবং কোন পথে হাঁটলে সঠিকভাবে জীবনযাপন করতে পারবে সেটা যেন বাপ মা শিখিয়ে দেয়। সবসময় হাতে মোবাইল ধরিয়ে দিলে কখনোই সন্তান সঠিক পথ পাবে না, সঠিক শিক্ষা পাবে না। এবং কি টাকা পয়সা দিয়ে এক স্কুলে ভর্তি করে দেবেন, বড় বড় দামি স্কুলে পড়াবেন, তাহলে আপনার সন্তান মানুষ হবে না। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যাই হোক, কথা আর বেশি বলবো না, ভিডিও আরও বড় করব না, এই বিষয়ে আরও পরে অন্য এক ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।